হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল জন্মাষ্টমী। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরদোর ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, কারণ আমার ঘরেও তো একটা গোপু সোনা আছে। যদিও আমি অন্যদের মতন হয়তো সাজিয়ে গুছিয়ে দিইনি ওকে, শুধু ওকে নতুন জামা পরানো, ওকে খেতে দেওয়া, এইটুকানি আমি আলাদা করে করতে পেরেছি। আর ওর আলাদা করে কোনো ক্লিপ নিইনি, কারণ আমার পুজো ঘরে তো আর যাওয়া হয় না, ঘরেই থাকে ও আমার। তো সেই হিসাবেই ওকে আমি রেডি করে রেখেছিলাম। আর এই যে যেটা ভাঁজ করছি দেখতে পাচ্ছ, এটা ওনার গামছা। এটা দিয়েই ওর গা মোছাই। তো স্নান টান করানো হয়ে গেছিলো ওকে, এবার নিজের ঘরটাকে ফ্রেশ করছি। ঘুম থেকে উঠে থেকে ভাবছিলাম যে আজকের দিনটাকে একটু কিছুভাবে আলাদা করব। কিন্তু সেরকমভাবে কিছুই করে উঠতে পারলাম না। এখন আর ইচ্ছা করলেই যখন তখন বাইরে বেরিয়ে যেতে পারি না যে গিয়ে ওর জন্য কিছু একটু কিনে নিয়ে আসবো বা কিছু। তাই ওনাকে বলেছিলাম আজকে ওর জন্য একটু আমিত্তি অন্তত নিয়ে এসো। শুনেছি আজকের দিনে আমিত্তি মিছরি নাকি দেওয়া ভালো, আর এটা নাকি ওর প্রিয় খাবার। সেই হিসাবেই মাকে জানিয়েছিলাম যে একটু আমিত্তি নিয়ে এসো। ও সন্ধেবেলায় নিয়েও এসেছিলো সেটা। তার আগে নিজের ঘরের কাজগুলো করে নিচ্ছি। কিভাবে যে এবার 15ই আগস্টটাও চলে গেল, সারাদিন ঘরেই বসেছিলাম। জানি না পুজোটাকে এবার কিভাবে কাটাবো। আজকে সারাদিন বসে বসে এই চিন্তা ভাবনাই করছিলাম যে পুজোতে আমার খুব মন খারাপ থাকবে এবার, যদি এইভাবে ঘরে বসে থাকতে হয়। কারণ ঘরে বসে থাকার, আমার সাথে যে বসবে এরকম আরেকটা লোক নেই। নিজের কাজগুলো করছি আর নিজের সাথে নিজে সেই চিন্তা করছি। দেখো মুখখানা এতটাই বেজার করে রেখেছি, আমি নিজেও ভিডিওটা দেখতে দেখতে ভাবছি যে কতটা মন খারাপ থাকলে মুখটা এরকম বিচ্ছিরি হয়ে থাকে। কী আর করা যাবে, চলতে তো হবে এইভাবেই। জানি কিছু করার নেই, নিজেই লাইফটাকে চুজ করেছি এইভাবে, তো সেই হিসাবেই চলছি। নিজের কাজগুলো করতে করতে ওই ঘরে গেছিলাম, মায়ের ঘরে গিয়ে দেখলাম আলনাটার দশা খুবই খারাপ। যদিও পার্সোনালি আমার আলনা জিনিসটা একদম পছন্দ হয় না। জামা কাপড় এরকম ওপেন রাখায় ধুলো বালি আমার যেন বিরক্তি লাগে। বাট মায়েদের ঘরে আলনাটা ছিল, আর ওরা এটা ইউজ করতে বেশি সুবিধা বোধ করে আমার যা মনে হয়। তাই জন্য আলনাটাকে একটুখানি মানুষের মতন গুছিয়ে নিচ্ছি, কারণ যখন ওপর দিয়ে জামা কাপড় দেখাই যাবে সেটা যদি গুছিয়েও না থাকে তখন আরও বাজে লাগে। তবে হ্যাঁ, এটা বলতে নেই, আমার শাশুড়ি মা খুবই গুছানি, ওনার সব কিছু পরিষ্কারই থাকে। বাট যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ রাস্তায় বেরায়, তো দিনে 2বার 3বার গোছালেও জায়গাটা ঘেটে যায়, কিছু করার থাকে না। কারণ সবাই 3বার থেকে 4বার করে জামা পাল্টায়, এই করে, তো সেই হিসাবে জায়গাগুলো ঘেটেই যায়। হয়ে গেছে অলমোস্ট, দেখো গোছানো কমপ্লিট। আর ডেলি ইউজের জিনিসগুলো হাতের সামনে রেখে, এই কিছু কিছু জিনিস, একটা চাদর নষ্ট হয়ে গেছে, বাট যেহেতু সুতির তাই জন্য এখন সঞ্চয় করা হচ্ছে, পরে কোনো কাজে একটা লাগবে সেই ভেবে। তো সেইগুলোকেই স্টোর করছি। এই স্টোরেজটা বানানোর সময় আমাকে আমার শাশুড়ি মা বলেছিল, এত জায়গা কিসে লাগে, শুধু শুধু কেন এতগুলো বক্সের জায়গা করছো। আজকে আমার ঘরে আমার থেকে আমার শাশুড়ি মায়ের জিনিস বেশি, যত কাঁথা কম্বল যাই হোক। সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই।